তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমরা বিনোদিয়া ফ্যামিলি পার্কে ভ্রমণ করতে এসেছি, আমি এবং আমার স্ত্রী। তো আমরা দুজন মিলে আজকে এই যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কটিতে এসেছি, এই পার্কটি ভ্রমণ করতে। তো চলুন দেখে আসা যাক এই বিনোদিয়া ফ্যামিলি পার্ক। এই বিনোদিয়া ফ্যামিলি পার্কটি যশোরের সেনানিবাসের ভিতরে অবস্থিত। এটি সেনাবাহিনীর আওতাধীন। এইখানে ঢুকতে টিকিটের প্রয়োজন হয়। সেনাবাহিনীদের জন্য আলাদা একটি টিকিট রয়েছে এবং যারা সর্বসাধারণ তাদের জন্য 70 টাকা টিকিটের মূল্য। তো টিকিট নেওয়ার পর দর্শক আমরা ভিতরে যাব। দর্শক, এই বিনোদিয়া ফ্যামিলি পার্কে প্রবেশের পরেই আপনারা হাতের বাঁ দিকে দেখতে পারবেন মসজিদ এবং অজুখানা। তো যাদের এখানে এসে নামাজ পড়ার প্রয়োজন হয় বা নামাজের সময় হয়ে যায়, তারা এখানে নামাজ পড়তে পারবেন। এবং প্রবেশের পরেই হাতের ডান দিকে রয়েছে চিড়িয়াখানা। এই চিড়িয়াখানায় দর্শক বিভিন্ন ধরনের মুরগি রয়েছে, ব্রাহ্মা এবং আরো অনেক প্রজাতির মুরগি। এবং দর্শক রয়েছে হনুমান, রয়েছে ভাল্লুক, রয়েছে একটি মেছোবাঘ এবং বানর। আপনারা দেখতেই পাচ্ছেন একটি বানরের বাচ্চা, ছোট বাচ্চা বানরের ছানা। এটি চারদিকে ছোটাছুটি করছে, কারণ এ এতটাই ছোট যে তাকে খাঁচায় বন্দি করে রাখা সম্ভব হয় না। তারপর দর্শক রয়েছে ময়ূর, বিভিন্ন ধরনের পাখি, খরগোশের ঘর। দর্শক এইখানে আরো রয়েছে রাজহাঁস, সাথে রয়েছে হরিণ। আপনারা দেখতেই পাচ্ছেন রাজহাঁস এবং হরিণের জন্য আলাদা একটু জায়গা করে রেখেছে তারা। এখানে অনেক রাইডস রয়েছে, নৌকা, নাগরদোলনা, ট্রেন, দোলনা, এগুলো সহ অনেক কিছু রয়েছে। দাবা খেলার কোর্ট, আপনি ফিজিক্যালি দাবা খেলতে পারবেন। রয়েছে পুকুর পাড় এবং অনেক সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে, স্টিলের ব্রিজগুলো স্টিল দিয়ে তৈরি করা। বিভিন্ন মূর্তি রয়েছে, এখানে 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি রয়েছে। তো অনেকেরই মূর্তি এখানে স্থাপিত আছে। তো আরো পুকুর পাড়ের সাথে গেলে দেখতে পারবেন ক্যান্টিন এবং পিকনিক স্পট রয়েছে এবং একটি গাছ রয়েছে, গাছটির উপরে মই দিয়ে ওঠা যায়। তো দর্শক, একটি ঘর রয়েছে, যে ঘরটিতে আপনারা মই দিয়ে উঠে, টং ঘর বলা চলে এটাকে, উঠার পর আপনি অনেক সুন্দরভাবে উপর থেকে, একতলার উপর থেকে ভিউ নিতে পারবেন। তো দর্শক রয়েছে মাটির তৈরি করা জিরাফ। তো দর্শক, এই পুকুর পাড়ে রয়েছে বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘর, যেখানে বসে থাকা যায়, বসে পুকুরের দৃশ্য দেখা যায়। পুকুরের একটি পাড় রয়েছে, সেই পাড়ে অনেক ছোট ছোট আগাছা, পরগাছা সহ অনেক গাছালি রয়েছে। এইখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে। তো দর্শক, এই জায়গায় আসলে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। এই প্রাকৃতিক পরিবেশটি আপনাদের এবং যে কারোরই মন মুগ্ধ হয়ে যাবে। এরকম মনোমুগ্ধকর পরিবেশে আসতে চাইলে আপনারা অবশ্যই বিনোদিয়া পার্কে আসবেন। আর যারা যারা যশোরে আসবেন, একবার হলেও এই বিনোদিয়া পার্কটি ভ্রমণ করে যাবেন। এতে করে আপনারা এই যশোরের মনোমুগ্ধকর পরিবেশের একটি দর্শনীয় স্থানের ভ্রমণ করে যেতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।